আমার বিধানসভাতে কাজ আছে, যাচ্ছি। আমি বিধানসভাতে কাজ আছে, যাচ্ছি। ওই একসঙ্গে আমাদের তো যাচ্ছি। বিধানসভা আসবো না আমরা? না না, আমাদের ব্যক্তিগত কাজ আছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমি জানি। সেটা পার্টি ঠিক করবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এটুকু বলতে পারি। আমি চলে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। অনির্বাণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মেয়র ফিরহাদ হাকিম তিনি আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছেন। দেখো, একদমই মেয়র ফিরহাদ হাকিম একদিকে তিনি যেমন কলকাতার মহানাগরিক, তার পাশাপাশি তিনি কিন্তু কলকাতার যে বন্দর এরিয়া, সেই বন্দর এরিয়ার কিন্তু তিনি বিধায়কও। স্বাভাবিকভাবে আজকের এই বৈঠকে তার উপস্থিতি সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং তুমি জানো 2026 সালের ডিসেম্বর মাসে কলকাতা পুরসভার ভোট রয়েছে, এবং সেই ভোটের আগে এই যে বৈঠক, আজকে মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে কিন্তু পাশে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাকে নিয়ে বৈঠক হচ্ছে। মূলত প্রাক বর্ষায় বৈঠক, সেখানে কিন্তু দুটো তিনটে জিনিস অত্যন্ত গুরুত্ব পাবে। এটা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু পুরো নগরোন্নয়ন মন্ত্রী, তিনি জানিয়েছিলেন যে বুধবার এই পর্যালোচনা বৈঠক হবে, যে বৈঠকে প্রাক বর্ষার ক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস তারা গুরুত্ব দিচ্ছেন। এক, শহরে জল জমা। তুমি জানো হাওড়ার একটা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, তার পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গায় ব্ল্যাক স্পট রয়েছে জল জমার ক্ষেত্রে, এবং তার পাশাপাশি মশাবাহিত রোগ। এবং সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ প্রশাসনের কাছে বা এই সময় এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে, সেটা হচ্ছে কিন্তু বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর যে ঘটনা প্রত্যেক বছর ঘটছে শহরে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলাপ আলোচনা চলছে। এবং এই জায়গায় যেটা গুরুত্বপূর্ণ, যেহেতু কলকাতার 144টি ওয়ার্ডের মহানাগরিক ফিরহাদ হাকিম, সেই জন্য তিনি বৈঠকে রয়েছেন। এবং এই বৈঠকে তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ কলকাতা পুরসভার যদি এই মুহূর্তে আসন বিন্যাস দেখা যায়, তাহলে কিন্তু মাত্র 4 জন বিধায়ক যারা কিন্তু বিজেপির পক্ষে রয়েছে, সিংহভাগ বিধায়কই কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যাতে সমান্তরালভাবে সমস্ত ওয়ার্ডে সমানভাবে কাজ করা সম্ভব হয়, সেটা সুনিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। কারণ 4 মে যে রেজাল্ট বেরিয়েছে রাজ্যে, 4 মে বিধানসভার যে নির্বাচনের ফলাফল বেরিয়েছে, তারপর থেকে একাধিক কাউন্সিলর তারা কিন্তু নিজের ওয়ার্ডের যে ন্যূনতম জনসংযোগ, সেই জনসংযোগটুকুনি পর্যন্ত রাখছেন না। বেশিরভাগ জায়গাতে কিন্তু সাধারণ মানুষ তাদেরকে খুঁজে পর্যন্ত পাচ্ছেন না, ফলত অনেক সময় কিন্তু পুরো পরিষেবা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় দাঁড়িয়ে সামনেই যেহেতু বর্ষাকাল আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এই বর্ষাকে মোকাবিলা করা সম্ভব, কিভাবে জল জমার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে, কিভাবে বিদ্যুৎপৃষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে, এই সমস্ত কিছুগুলো নিয়ে আজকে কিন্তু বিস্তারিত আলোচনা হচ্ছে এই পর্যালোচনা বৈঠকে। এটা কিন্তু অগ্নিমিত্রা পাল আগেই জানিয়েছিলেন। এবং আজকে ফিরহাদ হাকিমের উপস্থিতি, তার পাশাপাশি কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, তাদের উপস্থিতি কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। তুমি জানো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তাকে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে। তারা আজকে তৃণমূল কংগ্রেসের একের পর এক বিধায়ক, তার মধ্যে ফিরহাদ হাকিম রয়েছেন, নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অশোক দেব রয়েছেন, যাদের মধ্যে নয়না বন্দ্যোপাধ্যায় বা অশোক দেব, তাদের কিন্তু গতকালই দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে, ধর্ণা মঞ্চে। অন্যদিকে বিধানসভা থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ মোট 58 জন বিধায়ক যারা কিনা তাদের সই সম্বলিত চিঠি স্পিকারকে জমা দিয়েছেন, এবং স্পিকার তিনি তার সিদ্ধান্ত জানাবেন বিকেল 4টে নাগাদ, অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা। উজ্জ্বল, একদম তাই। দেখো, এখান থেকে বৈঠক শেষ করে যাওয়ার সময় যারা বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তারা যেটা জানিয়েছেন যে 4টে পর্যন্ত অধ্যক্ষ তাদেরকে অপেক্ষা করতে বলেছেন। এবং ইতিমধ্যেই কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, এখানকার যারা বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের, যারা আজকে বৈঠকেও যোগ দিয়েছিলেন, তারা কিন্তু প্রশাসনিক বৈঠকে যোগ দিতে নবান্নে চলে যান। ফলে সেই প্রশাসনিক বৈঠক শেষ করে ফের তারা আবার বিধানসভায় ফিরবেন, এবং তারপরেই অধ্যক্ষ তার সিদ্ধান্তের কথা সেটা আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানিয়ে দেবেন, এমনটাই কিন্তু বিধানসভা সূত্রে এমনটাই কিন্তু খবর। পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে যে যেহেতু 58 জন বিধায়ক তারা ইতিমধ্যেই সই করে তারা চিঠি জমা দিয়েছেন, শুধু তারা সই করে চিঠি জমা দেননি, তারা কিন্তু একসঙ্গে তারা কিন্তু উপস্থিত পর্যন্ত ছিলেন। ফলে অধ্যক্ষের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা অনেকটা সোজা, অনেকটা সুবিধাজনক বলে মনে করা হচ্ছে। তারপরেও কিন্তু আইনগত বিভিন্ন দিক
এগুলো খতিয়ে দেখা হচ্ছে, সাদা কাগজে সই করে জমা দেওয়া হয়েছে। ফলে আইনগতভাবে তাতে কোনো সমস্যা আছে কি না এই গোটা বিষয়টাই কিন্তু অধ্যক্ষ নিজে খুঁটিয়ে দেখছেন, তার সচিবালয় বিষয়টা খুঁটিয়ে দেখছেন। প্রয়োজনে যারা আইনজ্ঞ তাদের সঙ্গে পরামর্শ করা হবে এবং তারপর অধ্যক্ষ যদি আজকে এই চিঠি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে তুলে দিয়ে পরিষদীয় দলকে স্বীকৃতি দেওয়া এবং পরিষদীয় দলের নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া, এই পর্বটা যদি আজকে সম্পন্ন হয় তাহলে নিঃসন্দেহে বলা যাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আজকের দিনটা নজিরবিহীন। একেবারে নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে এবং আর কিছুক্ষণের মধ্যে গোটা চিত্রটা পরিষ্কার হবে উজ্জ্বল। আজ সন্দীপন সাহা তিনি ঢোকার আগে, বিধানসভায় ঢোকার আগে কি বললেন শোনাবো। করার পরে যা বলার মিটিং এর পরে বলে গেলেন যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই। সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেটা দেখুন আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবেন না। দেখতে পারবেন সংখ্যাটা দেখতে পারবেন মোর দ্যান 2/3। সকলে যারা আমরা এমএলএ আছি, তৃণমূল কংগ্রেসের যারা আমরা এমএলএ আছি সবাই মিলে এটা আমরা অর্গানাইজ করি। কতদিন আছেন আজকে দেখতে পাবেন, একটু পরে আমরা জানিয়ে দেব। আমরা বিরোধী দলনেতা কে হবে সেটাকে নিয়েই আজকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মেজরিটি আমরা এমএলএরা আলোচনা করে আজকে ঠিক করব। এখনো পর্যন্ত তো আমাদের অফিসিয়ালি উনি পাননি। অর্থাৎ একদিকে যখন বিধানসভায় এই ছবি, তার মধ্যে নবান্নে প্রশাসনিক বৈঠক চলছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠক, যেখানে একের পর এক তৃণমূল বিধায়কদের উপস্থিতি একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ থেকে শুরু করে ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই তৃণমূল বিধায়করা আজকে তারা উপস্থিত হয়েছেন। কতটা তাৎপর্যপূর্ণ সরাসরি শিবাশিস মৌলিক। শিবাশিস, একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি দেবস্মিতা যে আজ নবান্ন সভাঘরে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে কিন্তু বেশ কয়েকটা গুরুত্ব রয়েছে। যেমন কেন্দ্র রাজ্য সমন্বয় গড়ার জন্য সেই বৈঠক ডাকা হয়েছিল, প্রাক বর্ষা প্রস্তুতির জন্য সেই বৈঠক ডাকা হয়েছিল এবং নতুন যারা নির্বাচিত বিধায়ক তাদের সাথে প্রশাসনিক মহলে বিভিন্ন কর্তা আধিকারিক তাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই প্রশাসনিক বৈঠকগুলি করা হচ্ছে। এবং সেক্ষেত্রে বিরোধীদের বিধায়কদেরও কিন্তু বলা হয়েছে তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানানো হবে। এই দক্ষিণ 24 পরগনা, এই কলকাতা, এই হাওড়া কয়েক মাস আগে পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের গড় ধরা হতো এই 3 জেলাকে, এবং সেই জেলাতে দাঁড়িয়ে আজ হাওড়াতে আমরা যে নবান্নের সভাঘরে যে বৈঠক হচ্ছে সেখানে হাওড়ার একাধিক তৃণমূল বিধায়ক তারা উপস্থিত হয়েছেন। কলকাতায় শোভনদেব চট্টোপাধ্যায় ব্যতীত সকল তৃণমূল বিধায়ক তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নবান্ন সভাঘরে। আজকে যে বৈঠক চলছে এখন সেই বৈঠকে তারা যোগ দিয়েছেন। এমনকি সেই তালিকায় ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ তারা রয়েছেন। ফিরহাদ হাকিম শুধু সাধারণ কোনো বিধায়ক নন, তিনি কলকাতা পুরসভার মহানাগরিক। কুণাল ঘোষ তিনি দলের বিশেষ দায়িত্বপ্রাপ্ত, তিনি মুখপাত্র। এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা সেখান থেকেও একাধিক বিধায়ক, অন্তত 20 জন, যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই দুই বহিষ্কৃত তৃণমূল বিধায়ককে ধরা হয়, অন্তত 20 জন তৃণমূল বিধায়ক তারা এই বৈঠকে যোগ দিয়েছেন। এবং ফিরহাদ হাকিম সহ একাধিক তৃণমূল বিধায়ককে বলার সুযোগ করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং কলকাতা পুরসভার, আমরা জানি যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, সেই কলকাতা পুরসভার প্রাক বর্ষা প্রস্তুতি নিয়ে সমস্যা কি রয়েছে, সরকারের কি সাহায্য দরকার, প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের কোনো সাহায্য প্রয়োজন কিনা তাও জানতে চাওয়া হয়েছে ফিরহাদ হাকিমের কাছে। সার্বিকভাবে এই যে বৈঠক, সেই বৈঠকে জনগণের যেমন বেশ কিছু স্বার্থের বিষয় রয়েছে, তেমনি কিন্তু এই উপস্থিতি, বিরোধী বিধায়কদের উপস্থিতি, অর্থাৎ বিরোধী দলের মধ্যে একদিকে তাদের বিদ্রোহ, অন্যদিকে শাসক দলের প্রতি তাদের, সরকারের প্রতি তাদের আগ্রহ, এই বিদ্রোহ এবং আগ্রহের মাঝে 20 জন বিধায়ক তাদের নবান্নে উপস্থিতি। নবান্নে এই মুহূর্তে বৈঠক চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।